আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ টাইম ওয়ার্ল্ড নিউজের শীর্ষ সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কেয়ামত নেমেছে সৌদি জর্ডানে, হরমুজ প্রণালীতে জাহাজ ধ্বংস। এদিকে মার্কিন হামলার প্রতিশোধ নিল ইরানের সামরিক বাহিনী, মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা। জানাবো ফাইটার ঘাঁটিতে হামলার ভিডিও ছাড়ল ইরান। ইরানের ড্রোন ও মিসাইলে মার্কিন যুদ্ধবিমান ও জ্বালানি ডিপো ধ্বংস। এবং সর্বশেষ জানিয়ে দেব, এবার মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে তাড়িয়েই ছাড়বে ইরান, হরমুজ প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণে, একের পর এক মার্কিন ঘাঁটি ধ্বংস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ছুটছে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সব যুদ্ধবিমান আর সৈন্য। এবারের ইরান যুদ্ধে আমেরিকার হয়ে লড়বে মাত্র 500 সৈনিক, সাথে F-16, F-35-এর মতো যুদ্ধবিমান। অন্যদিকে এলিট বাহিনী সহ সামরিক অঙ্গনের প্রায় 10 থেকে 12 লাখ যোদ্ধা দাঁড়িয়ে আছে পারস্য উপসাগরের কোনায় কোনায়। আমেরিকার মধ্যপ্রাচ্যের নতুন এই যাত্রাকে বিধ্বংসী উপায়ে স্বাগত জানাচ্ছে শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দুর্ধর্ষ বাহিনী। দাউ দাউ করে চলছে বাহরাইন, কুয়েত, সৌদি আরব থেকে জর্ডানের মার্কিন স্থাপনায়। হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণ ঘটিয়ে দুটো জাহাজ বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। এরপরই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা করে IRGC বাহিনী। ইরানে একটিমাত্র দেশলাইয়ের কাঠিতে ফু দিয়েছে আমেরিকা। তেহরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে টানা সপ্তম রাতের মতো বিমান ও মিসাইল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, শুক্রবার রাতের অভিযানে যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ ব্যবহার করে ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক সরবরাহ, অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিধ্বংসী জবাবে ঘুরে দাঁড়িয়েছে তেহরানও। পার্সিয়ান গালফ, কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদিতে হামলে পড়েছে ইরানের যোদ্ধারা। ড্রোন ও মিসাইলে ক্ষতবিক্ষত হয়েছে এসব স্থানে থাকা মার্কিন স্থাপনা। এর মধ্যে কুয়েতের ক্যাম্প উদাইরি ও আলী আল সালেম ঘাটির গোলাবারুদ ডিপো, সদর দপ্তর এবং সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে হামলে পড়েছে তেহরান। সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও আঘাতের খবর দিচ্ছে গণমাধ্যমগুলো। এই ঘাঁটিতে বিশেষ করে মার্কিন সামরিক বিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান মোতায়েন রয়েছে। জর্ডানে অন্তত 10টি মিসাইল ছুড়েছে তেহরান। বলা হচ্ছে, জর্ডানের মোয়াফাক সালদি তথা আল আজরাক ঘাঁটিতে মার্কিন বাহিনীর জ্বালানি সংরক্ষণাগারেও আছড়ে পড়েছে ইরানি ড্রোনের বহর। ক্ষতবিক্ষত হয়েছে মার্কিন বাহিনীর যুদ্ধবিমান। ইরান বলেছে, তেহরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাবে কঠোর প্রতিক্রিয়া দেখাবে দেশের সশস্ত্র বাহিনী। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে 5000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন আছে। এই সেনাদের বিরুদ্ধে লড়াই করতে দাঁড়িয়ে আছে ইরানের এলিট ফোর্স, IRGC থেকে শুরু করে সামরিক অঙ্গনের লাখ লাখ যোদ্ধা। এবারও আমেরিকার দিবাস্বপ্ন ভুলিয়ে দিতে প্রস্তুত পারস্য উপসাগরের যোদ্ধারা। মার্কিন হামলার জবাব দিতে আর দেরি করল না ইরান। একের পর এক মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। সিরিয়া, কুয়েত, ওমান, 3টি ভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনায় আঘাত হানার কথা বলেছে তেহরান। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে তেল ও গ্যাস রপ্তানি কার্যত বন্ধ করে দেওয়ারও কঠোর হুঁশিয়ারি দিয়েছে। IRGCর দাবি, সম্প্রতি মার্কিন বিমান হামলায় ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের বামপুরে সেনাবাহিনীর 388তম ব্রিগেডের 7 সদস্য নিহত হওয়ার পরই শুরু হয় এই প্রতিশোধমূলক অভিযান। ইরানের ভাষ্য অনুযায়ী এটি ছিল সুপরিকল্পিত এবং একযোগে পরিচালিত একাধিক সামরিক অভিযান, যার লক্ষ্য ছিল অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ অবকাঠামো। সিরিয়ার আলতানফ অঞ্চলে অবস্থিত মার্কিন বিশেষ অভিযান কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে IRGC। তাদের বক্তব্য, এই হামলায় একটি গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা, বিশেষ অভিযানে ব্যবহৃত একাধিক হেলিকপ্টার ধ্বংস হয়েছে এবং বহু মার্কিন সেনা নিহত হয়েছে।
তবে দাবির সত্যতা এখনো পর্যন্ত স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। একই সময়ে কুয়েতেও বড় ধরনের হামলার দাবি করেছে ইরান। আইআরজিসির ভাষ্যমতে সেখানে মার্কিন অস্ত্রের গোদাম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নজরদারি রাডার এবং দুটি হাইমার্স রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানের দাবি, হামলার পর মার্কিন ঘাঁটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুধু কুয়েত নয়, ওমানেও মার্কিন নজরদারি সক্ষমতার উপর আঘাত হানার দাবি করেছে তেহরান। আইআরজিসি বলছে সালমাহ মালভূমিতে অবস্থিত একটি নৌবাহিনীর নজরদারির রাডার এবং ঘানাম এলাকায় থাকা একটি বিমান নজরদারি রাডার সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আকাশ ও সমুদ্র পথে নজরদারি সক্ষমতায় বড় ধাক্কা দেওয়া হয়েছে বলেও দাবি তাদের। এদিকে আইআরজিসি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তুলেছে। তাদের দাবি, সাম্প্রতিক মার্কিন হামলায় শুধু সামরিক স্থাপনায় নয়, দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থা, রেল অবকাঠামো এবং বেসামরিক যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাধারণ মানুষের প্রাণহানি ও আহতের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছে তেহরান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা এসেছে হরমুজ প্রণালী নিয়ে। আইআরজিসি বলছে এই গুরুত্বপূর্ণ জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে রয়েছে। যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র তার সামরিক অভিযান বন্ধ না করবে, ততদিন অঞ্চল থেকে এক ফোঁটা তেল বা গ্যাসও রপ্তানি হতে দেওয়া হবে না। এমন ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। ইরানের দাবি অনুযায়ী সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা যুক্তরাষ্ট্র নিজেই লঙ্ঘন করেছে। সেই কারণেই তারা পাল্টা সামরিক অভিযান শুরু করতে বাধ্য হয়েছে। আইআরজিসি স্পষ্ট করে বলেছে, তাদের প্রতিশোধমূলক অভিযান এখনো শেষ হয়নি, কেবল শুরু হলো। আমেরিকা যতবার হামলা চালাচ্ছে, ইরান ততবার আরও দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে আসছে। কুয়েতের আকাশসীমায় কুয়েতি ও মার্কিন বাহিনী মিলে এক রাতেই একটি ব্যালিস্টিক মিসাইল, 5টি ক্রুজ মিসাইল এবং 33টি ইরানি ড্রোন প্রতিহত করতে বাধ্য হয়েছে। এই পরিসংখ্যানই বলে দেয় ইরানের আক্রমণের তীব্রতা কতটা ভয়াবহ। আমেরিকার চোখ ধাঁধানো আকাশপথের প্রযুক্তিকে টেক্কা দিচ্ছে ইরানের নিখুঁত ও সস্তা ড্রোন মিসাইল প্রযুক্তি। আকাশে আগুনের খেলা, চারদিকে সাইরেনের বিকট শব্দ। আমেরিকা ভেবেছিল নিষেধাজ্ঞা আর আকাশপথে হামলা চালিয়ে তেহরানকে বন্দী করবে, কিন্তু দৃশ্যপট বদলে গেছে। ইরান ফ্রন্ট ফুটে বুক চিতিয়ে লড়ছে। সবাইকে অবাক করে দিয়ে খোদ আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর উপর আছড়ে পড়ছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইরান দেখিয়ে দিচ্ছে আঘাত করলে প্রত্যাঘাত কতটা ভয়ঙ্কর হতে পারে। অপারেশন লাইটনিং, তেহরানের বজ্রপাত। এটি কোনো বিচ্ছিন্ন ড্রোন হামলা নয়। ইরান শুরু করেছে অপারেশন লাইটনিং এর 7ম ধাপ। লক্ষ্য স্পষ্ট, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের মেরুদণ্ড ভেঙে দেওয়া। উপসাগরীয় অঞ্চলে একের পর এক মার্কিন ঘাঁটিতে আছড়ে পড়ছে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল আর সুইসাইড ড্রোন। জর্ডান থেকে বাহরাইন, কাতার থেকে কুয়েত, মার্কিন সামরিক মানচিত্রের কোথাও রেহাই নেই। জর্ডানের আল ইজরাক ঘাঁটি আঘাত হেনেছে সরাসরি ফাইটার জেটের হ্যাঙ্গারে। ধূলিসাৎ হয়েছে F-15 যুদ্ধবিমান ও MQ-9 রিপার ড্রোন। কাতারের আল উদিদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ডেরা। সেখানে যুদ্ধবিমানের মেইনটেন্যান্স হ্যাঙ্গারে বিশাল গর্ত তৈরি করেছে ইরানি মিসাইল। বাহরাইনে 5ম নৌবহর মার্কিন নৌবাহিনীর স্নায়ুকেন্দ্রের কমান্ড সেন্টার আর জ্বালানি ডিপোকে টার্গেট করেছে রেভলিউশনারি গার্ডস আইআরজিসি। কুয়েতের মিনা আবদুল্লাহ মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক সেন্টারে লেগেছে আগুন। আমেরিকা যেখানে হাত বাড়াচ্ছে, সেখানেই তেহরানের বজ্রপাত আছড়ে পড়ছে। এক নেতার প্রস্থান, নতুন প্রতিজ্ঞার জন্ম। অনেকে ভেবেছিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান হয়তো ভেঙে পড়বে, কিন্তু ওয়াশিংটনের সেই হিসাব সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। তেহরানের রাজপথে এখন লাখো মানুষের স্রোত, হাতে লাল পতাকা, যা প্রতিশোধের প্রতীক। খামেনির বিদায়ের পর মসনদে বসেছেন নতুন সুপ্রিম লিডার সৈয়দ মোস্তফা খামেনি, আর তার নেতৃত্বেই ইরানি জনতা নতুন করে শপথ নিয়েছে। ইরানের সাধারণ মানুষের বার্তা পরিষ্কার, আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। অপরাধী আমেরিকাকে আমরা ছাড়ব না। ইরানিদের এই ক্ষোভ কেবল ফাঁকা আওয়াজ নয়, এটি এক জাতীয় সংকল্প যা সরাসরি যুদ্ধক্ষেত্রে রূপ নিচ্ছে।
আমেরিকার অতীত বিশ্বাসঘাতকার ইতিহাস ভুলে ইরান এবার আর কোনো ফাঁদে পা দিতে রাজি নয়। বিশ্বের সবচেয়ে সংবেদনশীল সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী। বিশ্বজুড়ে যত জ্বালানি তেল সরবরাহ হয় তার 1/5 যায় এই পথ দিয়ে, আর এই পথেরই নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। আমেরিকা আবারও ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ আরোপ করেছে। বৃষ্টিরও বেশি রণতরী নিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে মার্কিন নেভি, কিন্তু ইরান দমে যাওয়ার পাত্র নয়। হরমুজ প্রণালীর জলসীমায় এখন মুহুর্মুহু বিস্ফোরণ, জ্বলছে আগুন। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে এই জলপথে ট্রাফিক নিয়ন্ত্রণ করার আইনি অধিকার তাদের রয়েছে। আমেরিকা যদি জোর খাটায় তবে বিশ্ব অর্থনীতি স্থবির করে দিতে 1 সেকেন্ডও ভাববে না তেহরান। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র নতুন করে নৌ অবরোধ কার্যকর করেছে, তবে ইরান তা উপেক্ষা করার ছক এঁকে যুক্তরাষ্ট্রকে বড় পরীক্ষায় ফেলার প্রস্তুতি শুরু করেছে। তবে কি এবার যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাড়াবে ইরান? পরাশক্তি যুক্তরাষ্ট্রকে কি কারো পক্ষে জোরপূর্বক তাড়ানো সম্ভব? হ্যাঁ, সম্ভব, তবে তা কেবলমাত্র ইরানের পক্ষেই সম্ভব। যুদ্ধ শুরুর পর থেকেই, এমনকি সাম্প্রতিক সংঘাতেও একের পর এক মার্কিন ঘাঁটি একরকম মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে ইরান। ইতিপূর্বে এমন সাহস আর কেউ করেনি, একমাত্র ইরান ছাড়া। এবার ইরান দিল সম্পূর্ণ নতুন এক ঘোষণা। যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে এবার তাড়িয়েই ছাড়বে দেশটি। এবার কি তবে শুরু হবে মূল সংঘাত? ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া দিয়েছেন এই ঘোষণা। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন হস্তক্ষেপ নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আকরাম মিনিয়া এই ঘোষণা দেন। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সাম্প্রতিক সংঘাতের মূল কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী এখনও ইরানের হাতেই রয়েছে বলে জানান ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র। আকরাম মিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র ভুলভাবে বিশ্বাস করছে যে ইরানের উপকূলীয় ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে তারা এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ নিতে পারবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান তার ভূখণ্ডের প্রতিটি বিন্দু থেকে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম এবং এ বিষয়টি কখনোই উপকূল ও দ্বীপপুঞ্জের উপর নির্ভরশীল নয়। বিশ্লেষকরা বলছেন, জোরপূর্বকভাবে একটি প্রণালীর নিয়ন্ত্রণ কোনোভাবে সম্ভব নয়। কাজেই ইরানের সাথে সমঝোতার পরিবর্তে জোরপূর্বক দখলের মার্কিন প্রচেষ্টা বিফল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতির বিষয়ে আকরাম মিনিয়া বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি দিয়েছে তারা এখন বাণিজ্য ও নিরাপত্তার ক্ষেত্রে চড়া মূল্য দিচ্ছে। আমদানি করা নিরাপত্তা স্থায়ী নিরাপত্তা নয়। প্রকৃত নিরাপত্তা তখনই অর্জিত হয় যখন এই অঞ্চলের দেশগুলো বিদেশিদের উপস্থিতি ছাড়াই নিজেরাই স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা করে। ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র সতর্ক করে বলেছেন, শত্রু যদি তার হামলা অব্যাহত রাখতে জেদ করে তবে ইরান এমন কিছু দেখাবে যা সম্পর্কে কারো কোনো ধারণাই নেই। তিনি বলেন, ইরানের এমন সক্ষমতা রয়েছে যা এখন পর্যন্ত ব্যবহৃতই হয়নি এবং যা এই অঞ্চলের সমীকরণকে বদলে দিতে পারে। তবে সেই রহস্যময় সক্ষমতা সত্যিকার অর্থে কি জিনিস তা কেবলমাত্র ইরান জানালেই জানবে বিশ্ব। আকরাম মিনিয়া বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাতটি এখন পুরোপুরিভাবে ইরানের নিয়ন্ত্রণে। প্রয়োজন হলে ইরান বছরের পর বছর এ সংঘাত চালিয়ে যেতেও সক্ষম, যা শত্রুপক্ষের নেই এবং এটি তার অন্যতম প্রধান দুর্বলতা। ফলস্বরূপ যুক্তরাষ্ট্র বাধ্য হয়েই ইরানের সাথে সংলাপ, শান্তি ও একটি চুক্তির পথ খুঁজবে। বিশ্লেষকদের মতে, ইরান যেভাবে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে বীরদর্পে লড়াই করে গেছে তা অভাবনীয়। ইরান কেবলমাত্র প্রবল সাহসিকতার সাথেই লড়াই করেনি, বরং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যেভাবে মার্কিন ঘাঁটিকে তুলোধুনো করেছে ইরান, তার রীতিমতো অবাক করার মতো। একই সাথে এ অবস্থা আর কিছুদিন চলমান থাকলে এ অঞ্চল থেকে মার্কিন অস্তিত্ব মুছে যাওয়া এখন কেবলই সময়ের ব্যাপার মাত্র।